হ্যালো এভরিওয়ান, তো আজ দেবো বড়ি। তার জন্য আমি কিছু বিরির ডাল কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি ভিজিয়ে ওভারনাইট ছেড়ে দিয়েছিলাম। তারপর আজ সকালে এটাকে এখন পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা বিরির ডাল নিলাম, আর কিছুটা ধনেপাতা অ্যাড করব, আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। আর ধনেপাতা দিলে এর টেস্ট খুব সুন্দর আসে, তার জন্য আমি ধনেপাতা অ্যাড করলাম। আর এভাবে এটার একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তো এটাতে জল ইউজ করা যাবে না, একটু যেন ঘন থাকে এর পেস্টটা। তো এভাবে এটারও একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে একটা সাদা প্লেন দেবো, ওটাতেও এবার বিরির ডালটা নিয়ে নিলাম, আর হাফ চামচ জিরে আর একটু আদার টুকরো অ্যাড করলাম। তারপর এটারও একটা ঘন পেস্ট তৈরি করে নেব। আর যারা শিলনোড়াতেই বেটে দেন বড়িটা, তাহলে আরও ভালো হয় তাদের, কিন্তু আমি গ্রাইন্ডারেই পেস্ট করে নিলাম। আর এভাবে ভালো করে ফেটে নেব। কমসে কম এটাকে 10-15 মিনিট ফাটিয়ে নিতে হয়। যত ভালো এটাকে ফেটিয়ে নেবেন তত ভালো বড়িটা খাস্তা হবে। তো এভাবেই আমি দুটোকে ভালো করে ফেটে নিলাম 10-15 মিনিট মতো। আর তারপর এখানে আমি লবণ অ্যাড করব। তো দুটোতে আমি এখানে হাফ চামচ করে লবণ অ্যাড করে দিলাম। আর যেখানে ধনেপাতার পেস্টটা ছিল ওখানে আমি একটু কালো জিরে অ্যাড করব। তারপর ভালো করে মিক্স করে নেব। তারপরে ছাদে চলে এসেছি রোদের মধ্যে। এখানে একটা কাপড় বিছিয়ে ওর মধ্যে আমি বড়িগুলোকে বসিয়ে দেবো একটা একটা করে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবকটা বড়ি রোদে বসিয়ে নেব। আর গ্রিন কালারটা দেখতে যত ডার্ক লাগছে, কিন্তু শুকনো হয়ে গেলে এতটা ডার্ক থাকে না, লাইট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এভাবে আমি এটাকে এখন 2 থেকে 3 দিন ভালো করে শুকনো করে নেব। শুকনো হয়ে গেলে কাপড় থেকে ছেড়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন শুকনো করার পরে, তো এগুলো হচ্ছে গ্রিন কালার ছিল, আর এদিকেরগুলো হোয়াইট কালার ছিল। তো খাস্তা হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।